আজকে আইসিসির প্রেসিডেন্ট কার হওয়ার কথা ছিল? নাম দেন সৌরভ গাঙ্গুলি। মুস্তাফিজ ইস্যুতে ভারতের মূল সমস্যাটা কোথায়? মূলত ভারত জুড়ে বাংলাদেশি ক্রিকেটারকে বাদ দিতে বিক্ষোভ করে আসছিল কট্টরপন্থী হিন্দুত্ববাদী সংগঠনগুলো, যার রেশ ধরেই বিসিসিআই ফিজকে বাদ দেওয়ার নির্দেশনা দেয়, যা বাংলাদেশ ভারতের ক্রিকেটীয় সম্পর্কের ভবিষ্যৎকেও শঙ্কায় ফেলেছে। পরে টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। আর এই সিদ্ধান্তকে নিয়ে দুই দেশের মধ্যে কম জলঘোলা হয়নি, বরং বাংলাদেশিদের চেয়ে ভারতীয় গণমাধ্যমের একের পর এক প্রোপাগান্ডায় দিশেহারা দুই দেশ। এখন নিজ দেশের মিডিয়াতেও শুনতে হচ্ছে সমালোচনা। लिस्ट में तो बीसीसीआई ने दिया था ना, तो जब बीसीसीआई ने लिस्ट में दिया तो फिर कोई भी उठा सकता है। और इनके पास बॉलिंग थोड़ी कमजोर थी तो इन्होंने मुस्तफिर को उठाया। मुस्तफिर ने काफी अच्छा परफॉर्मेंस किया, 96 विकेट 90 मैचेस में यहाँ लिए में आईपीएल में अच्छे रिकॉर्ड 8.13 का उसका एवरेज है। मैं पढ़ रहा था सारा कुछ। যখন মুসলমানকে বাংলাদেশি বলে খুন করা হয়, স্বাভাবিকভাবে বাংলাদেশে আন্দোলন হবে। ভারতে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বাংলাদেশিদের বিরুদ্ধে অত্যাচার, গ্রেফতার। এক ক্রিকেট নিয়ে এমন রাজনীতি আগে কখনোই দেখেনি দুই দেশ। এতে করে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক আরো খারাপের দিকেই যাবে। একটা ভাষা আছে জানো, একটা বাংলাদেশি ভাষা বলছে, পরিযায়ী শ্রমিকরা নাকি বাংলাদেশি ভাষা বলে। আমি বাংলাতে বলছি, আমাকে হয়তো বাংলাদেশি বলে তাড়িয়ে দেবে। এই ইস্যুতে কথা বলেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনিও মুস্তাফিজকে বাদ দেয়া যেমন ভালো চোখে দেখেননি, তেমনি বাংলাদেশের বোর্ড কর্মকর্তাদের কর্মকাণ্ডকেও সমর্থন করেননি। হুট করেই তো কোনো সিদ্ধান্ত নিলে আর হিরো হওয়া যায় না, যেখানে দেশের স্বার্থকেই আগে দেখতে বললেন তামিম। আমাদের 95% কিন্তু ফাইন্যান্স কিন্তু আইসিসি থেকেই আসে, তো সব কিছু আপনি বিবেচনা করে যেটা বাংলাদেশ ক্রিকেটকে হেল্প হবে আপনি এই সিদ্ধান্তটা নিতে হবে। বিসিবি একটি স্বাধীন সংস্থা হিসেবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখলেও সেই সিদ্ধান্তগুলো পাবলিকলি জানানোর আগে চূড়ান্ত করা প্রয়োজন, যা ইতিমধ্যেই জল ঘোলা করেছে বাংলাদেশের বোর্ড কর্তারা। যেহেতু এটা একটা সেন্সিটিভ ইস্যু, এটা আমি পাবলিককে কমেন্ট করার আগে নিজেরা ডিসকাশন করে নিতাম। পাবলিকলি যখন আপনি একটা কমেন্ট করে ফেলেন তখন ওটা সঠিক হবে না ভুল হবে, ওখান থেকে আপনি ফিরে আসাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। পাশাপাশি বিপিএল এর মান নিয়েও প্রশ্ন তুলেছেন তামিম। বলেছেন টি-20 বিশ্বকাপের প্রস্তুতি হলেও এখানে তেমনটা দেখা যাচ্ছে না। তো আপনি যেহেতু বিপিএল কে টি-20 ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন হিসাবে ধরছেন, আমি ভেরি সারপ্রাইজ যে চিটাগং এ কেন খেলা হচ্ছে না। চিটাগং হলো সবচেয়ে হাই স্কোরিং মাঠ বাংলাদেশে। সো এই প্ল্যানিং এ নিশ্চয়ই ঘাটতি আছে দেখেই এইসব ধরনের ডিসিশন তারা নিচ্ছেন। বাট আশা করি আমার কথায় বা আরো 10 জনও একই কথা বলছে, এসব থেকে কিছু শিখে ওনারা যদি কাজে লাগাতে পারেন। বর্তমান কমিটিকে অনির্বাচিত কমিটিও বলেছেন তামিম ইকবাল। বলেছেন এই কমিটির কোনো সিদ্ধান্তে প্রতিবাদ জানালেও ক্রিকেটের স্বার্থকে সবার আগে মূল্যায়ন করা প্রয়োজন।